বলে রাখি, একটি কথা বলতে ভীষণ ইচ্ছে করছে এখন, সেটা হচ্ছে যে আমার সাম্প্রতিক ছেলে হয়েছে, 2 মাস তার বয়স, কিন্তু তবুও সুজাতাদের আমন্ত্রণ ফেলতে পারিনি, কারণ সুজাতাদি আমার ভীষণ ভীষণ কাছের মানুষ। তাই সুজাতাদি যখন বলেছে, আমি বলেছি যে অবশ্যই আসবো তোমার অনুষ্ঠানে, তাই চলে এসেছি। এবং বৈশাখী আড্ডা, সত্যি আমরা আজকাল মনে হয় সত্যি মোবাইল ফোন যুগে আড্ডা মারতে বোধহয় ভুলেই গেছি সবাই ওই শুধু হোয়াটসঅ্যাপ খুটখুট করে যাচ্ছি, ফেসবুকে। তবে আমার মনে হয়, পার্সোনালি মনে হয় আর কি, যে একটা ঘরোয়া আড্ডা যদি আমরা করি, মানে কোথাও, সেটা যদি বাড়ির ছাদেও হয়, তবুও মনে হয় সেটার একটা যে ফ্লেভার আমরা পাবো, সেটা বোধ হয় সত্যিই আমরা মিস করতে কেউ চাইবো না। তাই আড্ডা নিয়ে যখন কথা বলছি, তখন আড্ডার বিষয়ে একটি কবিতা শোনাবো আপনাদেরকে। অতনু চট্টোপাধ্যায়, ওনার সাথেও আমার আলাপ কিন্তু পিকনিকের আড্ডা দিতে দিতে। এবং অতনুদার এই কবিতাটাই আজকে আড্ডা প্রসঙ্গে যেহেতু আমি কথা বলছি, তো অতনুদার এই কবিতাটা, অতনুদা যখন জানবে আর কি, অতনুদা জানে যে আমি অনেক সময়তেই অতনুদার এই কবিতাটা বলি, এবং অতনুদা স্বাভাবিক ভীষণ খুশি হয় এবং বলে যে তাকে যখনই সুযোগ পাবি তখনই বলিস কিন্তু, আলাম নিশ্চয়। তো সেই কবিতাটি আজকে সকলের জন্য। আমি ঠিক পৌঁছে যাব কাক ভোরে 7 সকালে, এড়িয়ে যায় কি থাকা তুমি যদি ডাক পাঠালে, সরিয়ে রেখো গেলাসগুলো, সুরেতেই মগ্ন হব, বাউলের এক তারাতে যেন ঠিক মাতাল হব, সোনা রঙে সকাল গড়ায়, তারপর দুপুর বেলায় রোদ্দুরে নাইতে যাব, অকারণ হট্টমেলা, আমি তুমি সঙ্গে আছি, আরো যত পাগল আছে ডেকে নেব গানে কবিতায়, এক ছুটে আসবে কাছে, বেলাগাম সময় গড়ায়, কে বা তাকে কেয়ার করে, কোণে দেখা আলোয় যখন 4 পাশ উঠল ভোরে, তারপর সন্ধে ঘনায় খোলা ছাদে আকাশ তলে জমজমাটি আড্ডা হবে, আড্ডা হবে সদল বলে, বাকি সব যেমন তেমন, আড্ডায় থাকবো মেতে, আড্ডাবাজির রাত পোহাবে সূর্যোদয়ের রঙিন পূবে। অসংখ্য ধন্যবাদ।